বাংলাদেশ একটি কসাইখানায় পরিণত হইত। সে থেকে আমরা উত্তরণ হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়েছেন এবং আল্লাহ পাক আমাদেরকে সেই ভয়ঙ্কর বর্বর থেকে মুক্ত করেছেন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ সে রণাঙ্গনে রাজপথে সশরীরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সেই অংশগ্রহণের একটি ডকুমেন্টারি ইতিমধ্যে ফেস্ট হয়েছে, আপলোড হয়েছে। আমরা অবশ্যই সেটি দেখেছি, আমরা দেখব ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, এই ফেসিস্ট হাসিনা আমাবস্যা নামক ফেসিস্ট, যার স্বৈরাচারিতার কারণে বাংলাদেশের আলেম সমাজ থেকে নিয়ে বাংলাদেশের আপামর জনতা, যাদেরকে বিনা অপরাধে গুম, খুন, হত্যা, নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। পৃথিবীর এমন কোন দেশ নাই, যে বাংলাদেশের অন্যান্য বিভিন্ন দেশ আছে যেখানে যথেষ্ট নির্যাতন করা হয় মুসলমানদেরকে, কিন্তু বাংলাদেশে মুসলিম হয়ে মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক, কোনোভাবে মানা যায় না। এটি সত্যি। কথা দীর্ঘায়িত না করে আমাদের সময়কে খুব দ্রুত শেষ করতে হবে। আমি আরেকটি বিষয়ে আপনাদেরকে বলে শেষ করছি। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি মানবাধিকার কমিশন সরকার ওপেনলি কাজ করার সুযোগ দিয়েছে। মানবাধিকার কমিশন এরা কারা? আমরা জানি, যারা পশ্চিমা দেশগুলো তাদের প্রভুত্বকে বিভিন্ন দেশে চাপিয়ে দেয়, তাদের অভিভাবকত্ব বিভিন্ন দেশে চাপিয়ে দিতে তারা বাধ্য হয়, চাপিয়ে দেয়। এই খরচ পড়া মানবাধিকার নাম দিয়ে তারা মুসলমানদের ঈমান, তাহজিব, তামাদ্দুনকে শেষ করে দেয়। আজকে মানবাধিকারের নাম দিয়ে নারীর অধিকার এবং পুরুষের অধিকারের নাম দিয়ে নারী এবং পুরুষের একটা সমতা বিধান করে বরং ইসলামকে ভুলুণ্ঠিত করা হয়।